ওই মামা দেখ, সালাউদ্দিন তো বিয়ে করে লাইছে। এই দেখ বউ নিয়ে স্টোরি দিছে। এই হালার পোহালা, তুই কান্দছিস কে? আরে বেটা কান্দুম না তো কি করুম, এই শীতে সবারই বিয়ে হয়ে যাইতেছে, শুধু আমার বিয়ে হইতেছে না। আরে বেটা আমগো বিয়া লাগে না, বিয়ে করে আমরা কি করবো? বিয়া ছাড়াই আমরা অনেক ভালো আছি। ইয়ে হালার বলা, আমি বিয়ে ছাড়াই ভালো আছি না? তুই বিয়ের লিগে বাসায় প্রত্যেকদিন জ্ঞান জ্ঞান করস, মনে করছস আমি জানি না? না বাসায় তুই 3-4 দিন খাস না, হোটেলে যায় খিচুড়ি খাস, এগুলো কি আমি দেখি না মনে করছস না? চাপা মারা জায়গা পাস আমার লগে। আরে মামা যাও, সে বাদ দে, তুই সালাউদ্দিন একটা কল দে, কয়া হোক সবাই মিলে একটু আড্ডা মাড্ডা মারি। হ মামা তুই তো ঠিকই কইছস, এই নে দাঁড়া ওর একটা কল দিয়ে জিগাই যে ওর কি অবস্থা। হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু ক। আরে বন্ধু কই তুই? তাড়াতাড়ি তুই আমাকে ওই যে কুদ্দুস মামার চায়ের দোকানের পিছে আয়, আমরা একটু আড্ডা উড্ডা দেই। আরে না রে মামা, আমি এই শীতে বাইরে হরম না, এমনি একটু পর পর বউ নিচে যায়, গরম হইতেছি, এখন আমি বাইরে যেতে পারবো না বন্ধু। হালার পলা দেখছস বিয়ে করে কত পরিবর্তন হয়ে গেছে। ধর এই বিয়ে আমারও করা লাগবো। বন্ধু তুই যেমনি হোক আমার একটা বিয়ের ব্যবস্থা করে দে। আর মামা তুই চিন্তা করিস না, আমার সন্ধানে একটা বাবা আছে, ওই বাবার কাছে যদি আমরা যাই, এমন হইতে পারে যে তোর আজকে বিয়ে হয়েছে। লয় বাবার কাছে যাই। ঠিক আছে মামা, তেলে লয় এখনই যাই। ল তাড়াতাড়ি ল। বাবা আমার একটা বউ লাগবো। বউ লাগবো মানে? আমি কি বউর ব্যবসা করি নাকি? না মানে বাবা আসলে হইছে কি, আমার এই শীতের ভিতরে একটা বউ লাগবো, আমরা আর থাকতে পারতাছি না বাবা, আপনি একটা ব্যবস্থা করেন। আচ্ছা বচ্চ থাম, আমি একটা বুদ্ধি দিতাছি, এই বুদ্ধি অনুযায়ী চললে 7 দিনের মধ্যেই তোদের বিয়ে হয়ে যাবে। কিন্তু বাবা 7 দিন লাগবো কে? আপনি না বাবা, সব কাম তো একদিন হয়ে যায়, 7 দিন লাগাবেন কে আপনি? যেমনি হোক একদিনের ভিতরে আপনি আমাকে বিয়ে করার ব্যবস্থা করে দেন। আলার ভালো শরীরে কত কারেন, একদিনের ভিতরে বিয়ে করতে চায়। আরে তোদের শরীরে এত শীত না, আমারে দেহস না, পুরা খালি গায়ে বই রইছি, আমার তো কোনো শীতই করে না। বাবা আপনি এই বন্ডামি কথাবার্তা কই আমার কাছে লাভ নাই, আমরা কিন্তু আপনার বন্ডামি দিয়ে ফেলাইছি। আপনি যে ওই পিছে যাইয়া গুয়ার ভিতরে আগুনের সেক দিয়ে এই জায়গায় বহেন, ওটা কিন্তু আমরা দিয়ে ফেলাইছি। এগুলো কইস না, এগুলো কইলে কি আমার বাবার ব্যবসা থাকবো? আচ্ছা ঠিক আছে বাবা, আমরা এগুলো বাইরে কারো কাছে কমু না, কিন্তু আপনি আজকে একদিনের ভিতরে আমাকে বিয়ের ব্যবস্থাটা করে দেন। আচ্ছা থাম, তোদেরকে আমি একদিনের ভিতরে বিয়ের ব্যবস্থা করে দিতেছি, কিন্তু বুদ্ধিটা দিব কানে কানে। কেন বাবা কানে কানে দিবেন কেন? আরে এই বুদ্ধি যদি সবার সামনে কয়ে দেই, তাহলে অডিয়েন্স কি আমাদের ভিডিও দেখে মজা পাইবো? তাই তো, তাহলে তো আমাকে ভিডিওতে লাইক কমেন্ট করবো না, আবার আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইবও করবো না। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আপনি কানে কানেই কোন। অনেকদিন পর রই তুলছে, জামা কাপড় গুলা তাও শুকাইছে রে। আব্বা আমার এই শীতেই বিয়ে দাও, আমি এই শীতেই বিয়ে করুম। এই তোরা তো তাড়াতাড়ি আমি বিয়া দিয়ে পারব না, তুই আগে নিজের পায়ে দাঁড়া, তারপর তোরা বিয়া দিমু। বুঝলাম না আব্বা, আমি কি অন্য কারো পায়ে খাড়ায় রইছি নাকি? আমি তো নিজের পায়ে দাঁড়ায় রইছি। এই তোর এই সকাল সকাল বিয়া করার কথা কইছে কারা? তোরে যে বিয়া করার বুদ্ধি দিছে, ওরে তো জীবনে কোনোদিন বিয়ে হইব না। ইয়ে আমার গারে যে বিয়ের বুদ্ধিছে, ও যদি তোমার একটা ফু দেয়, তুমি তো উড়ে একদম আকাশে যাবে গা। আকাশে গেলেই তো ভালো, তাহলে ফু দিয়ে দিবার ক। এ আব্বা তুমি এত কিছু বাদ দাও দি, আমার এই শীতেই বিয়ে করার লাগবে, আমার এই শীতেই বিয়ে করাও। এই তোরা তো তাড়াতাড়ি আমি বিয়া দিয়ে পারব না, তুই আরো বড় তারপর তোরে বিয়া দিমু। বুঝলাম না আর কত বড় হমু? দেহ দি তোমার থেকে লম্বা হয়ে গেছি, দাড়ি হইছে, মুছ হইছে, আর কি হইব? আর কত বড় হমু? এই তুই কানে করে পেন পেন জ্ঞান জ্ঞান করিস না তো, যা আমার মেলা কাম আছে, তুই জানতে শর্ট, তোরা বিয়া দিয়ে পারব না, যা। বুঝছি, আমার আম্মাই যদি বাইচে থাকতো তাহলে আমার এতবার কওয়া লাগতো না, আমার একবার কওয়ার পরেই বিয়ে দিত। আমার আম্মাই বাইচে নাই, এর লিগে তুমি আমার বিয়ে দেওয়া হইতেছ না। আর দেহ দি আমরা কত কষ্ট করে থাকি, যদি আমগো ঘরে একটা বউ থাকতো তাহলে আমগো রান্না বাড়ি করে খাওয়াইতো, আমরা কত আরামে এসে থাকতাম। তুই এই কথাটা তো ঠিকই কইছস, তাহলে আমার প্রতিদিন আর জামা কাপড় ধুইতে হইব না, আর কষ্ট করে রান্না বান্নাও করতে হইব না। চল তোর লিগে এখনই মেয়ে দেখবার যাবো। কি কও মেয়ে দেখবার যাবা? তাহলে আমি রেডিমেডি হয়ে আমু না? এত রেডি হওয়ার লাগবে না, খালি একটা পাঞ্জাবি পরাই তারপর মেয়ে দেখবার যাবো। আচ্ছা ঠিক আছে, ল ল ল ল। বুঝছো সাবির, আমি খুব ভালোভাবে ঘটক দিয়ে খোঁজ খবর নিয়ে দেখছি, এই বাসার যে মেয়েটা আছে না, ও আমাকে বাড়ির লগে খুব ভালোভাবে মানায় নিতে পারবো, আর দেখতে অনেক সুন্দর। যাক মানে নিতে পারলেই তো হইলো, কোনো সমস্যা নাই। বুঝছস, মেয়ে খালি সুন্দর না, এর পাশাপাশি অনেক ভালো ভালো খাবার রান্না করতে পারে। আসসালামু আলাইকুম। আরে বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মেয়ে আমার পছন্দ হয়েছে, এই মেয়ে আমার ঘরের বউ হইবো। যাক, আপনাদের যখন পছন্দ হয়েছে তাহলে ধীরে ধীরে বিয়ের দিকে আগাই নাকি? আরে ধীরে ধীরে কি আছে, আজকে এই মেয়ের বিয়ে হইব। আজকে মানে আপনাকে ঠিক মতো কোনো খোঁজ খবর নিলাম না, আপনাকে বেশি কোনো কিছু জানি না, হুট করে কেমনে বিয়ে করান যায়? আরে আপনি খোঁজ খবরে চিন্তা করেন না, এলাকার মধ্যে আমার একটা বিশাল বড় নাম ডাক আছে, আর আমার 5 তলা বিল্ডিং, আপনার মেয়ে থাকা ঘর, কোনো অসুবিধা হইব না, অনেকগুলো রুম আছে আমার।
অনেকগুলো রুম লাগবো না, আমার মেয়ের সুখে শান্তিতে এক রুমে রাখলেই চলবো। আব্বা আপনি আজকেই বিয়ের ব্যবস্থাটা করেন, মেয়েটারে আমার সেই পছন্দ হয়েছে, দেহের গঠন অনেক সুন্দর। হ্যাঁ তুই ঠিকই কইছস, এরকম সুন্দর মেয়ে সব জায়গায় যে পাওয়া যাইবো না। আর মেয়েটা দেখতেও সুন্দর, আর বাড়ির সব ধরনের রান্না বান্নাও পারে। তাইলে আর দেরি করা যাবো না, বিয়ের কাম ঠিক করে ফেলাই। আর এরকম হাতছাড়া হয়ে গেলে আর পাবো না। মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, তাহলে আর বিয়ে দেরি করবো কি কারণে? আমরা বিয়ের ব্যবস্থা করে ফেলাই। শুভ কামের আর দেরি কিসের, শুরু করেন। এই শালা এখন থেকে তো আমার প্রতিদিন ঈদ। শালার বউটা মরার পর 6টা বছর যে কত কষ্টে আছিলাম, এতগুলা শীত কাটাইছি, প্রতিটা শীতের মধ্যে যে থরথর হয়ে কাঁপছি। এখন তো তুমি আমার ঘরে পড়ছো, এখন তো আমার ঘর প্রতিদিন হিটারের মতন হিট হয়ে থাকবো। আর আমি তো পুরা এই শীত যে পর্যন্ত না যাইবো এ পর্যন্ত আমি রুম থেকে বেরোম না। আমার তো এখন খালি প্রতিদিন ঈদ আর ঈদ। চলো। শালার কেমন বাপরে, পুলার কষ্টটা বুঝলো না। এখন এই শীত আমার কত কত কষ্টে কাটবো, আর আমার বাপ কত আনন্দ করবো। হ্যার তো কোনো শীতই লাগবো না, পুরা শীতে বাসা থেকেই বেরোবো না। আর আমার এখন আর কি উপায়, আমার যে প্রিয় গিটারটা আছে সেটাই আমার বাজান লাগবো। যাই বাসায় যাই গে, দুধ বিয়ের মায়ের বাপ।